ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 23 অক্টোবর দ্বাদশ পরিচ্ছেদ। ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা, সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে, হে আপনার ছেলের কথায় বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই বলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে বলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হে বাপকে চাই না তা বলছি না। ডাক্তার, তা বুঝিছি, এরকম দু একটা না দিলে, না বললে হবে কেন বলো। শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙামুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয়ী লোকেদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি, কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কিনা। সন্ন্যাসী ও নারী ত্যাগ, সন্ন্যাসী ও কাঞ্চন ত্যাগ। শ্রীরামকৃষ্ণ, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। তা না হলে হাতের ভেতর। সরকার ও ডাক্তার দোকড়ির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়। আপনারা মান ত্যাগ করবে, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষমত। অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। 1000 ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না, বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা,
অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এইসব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ, তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না, কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ডাক্তারকে উপদেশ, টাকার ঠিক ব্যবহার গৃহস্থের পক্ষে সদাড়া। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়, জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈরি করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার, জমাচ্ছেন কার জন্য? না একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ বদ ছেলে, পরিবারটা হয়তো নষ্ট, উপপত্তি করে, তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদারায় গমন দোষের নয়, তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নির মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার, এই সব হয়। আজ এইখানে দ্বাদশ পরিচ্ছেদ সমাপ্ত হলো। ত্রয়োদশ পরিচ্ছেদ আগামীকাল পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।